11 দিন পর বিকেল 3টায় চালু হচ্ছে মোবাইলের 4G সেবা। 5 GB ডেটা বোনাস পাবেন গ্রাহক। গুজবের তথ্য না সরানোয় ফেসবুক প্রতিনিধিকে বিটিআরসিতে তলব। বিভিন্ন হেফাজতে ছাত্র আন্দোলনের 5 সমন্বয়ক সংস্থার পেছনে কারিগরদের খুঁজতে চলছে জিজ্ঞাসাবাদ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিছুক্ষণ পর পরিবারের সংবাদ সম্মেলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে ক্ষত, মুখে গামছা বেঁধে চালায় ভাঙচুর, জিম্মি করা হয় প্রভোস্টদের। এবং কামালা হ্যারিস যুক্তরাষ্ট্রের ক্ষমতায় এলে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, বাড়বে মূল্যস্ফীতি, অভিযোগ ট্রাম্পের। মার্কিন নির্বাচন ঘিরে বাড়ছে কথার লড়াই। চৌষবুর সঙ্গে আছি আমি অমরিনা। 11 দিন বন্ধ থাকার পর আজ বিকেল 3টা থেকে চালু হচ্ছে মোবাইলের 4G সেবা। সকালে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে 4G নেটওয়ার্ক পুনরায় চালুর ঘোষণা দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় মেয়াদ শেষ হওয়া অব্যবহৃত 5 GB ডেটা 3 দিন মেয়াদে বোনাস হিসেবে গ্রাহকরা ব্যবহারের সুযোগ পাবেন বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, কোটা বিরোধী আন্দোলন নিয়ে ফেসবুক, টিকটক সহ সামাজিক মাধ্যমে গুজব, অপপ্রচার ছড়িয়ে দেওয়া বন্ধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পদক্ষেপ নিতে বলেছিল সরকার। এরপরও ব্যবস্থা না নেওয়ায় 31 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিনিধিদের তলব করা হয়েছে। সে পর্যন্ত ফেসবুক বন্ধ থাকবে বলেও জানান তলব। আশা করছি আমরা যে আজকে বিকাল 3টা থেকে আমরা পুনরায় মোবাইল 4G নেটওয়ার্ক আমরা পুনঃসংযোগ স্থাপন করতে পারবো। এর সাথে সাথে যারা মোবাইলের গ্রাহক, যারা ইন্টারনেটের যে প্যাকেজগুলো ছিল, ডেটাগুলো ছিল, প্রত্যেক গ্রাহক 3 দিনের জন্য 5 GB বোনাস তারা ডেটা পাবে। ফেসবুক, ইউটিউব এবং টিকটকে এবং সোশ্যাল মিডিয়ার যারা পপুলার প্ল্যাটফর্ম আছে তাদেরকে আমরা একটা চিঠি দিয়েছি। 31 জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। আলোচনা, ব্যাখ্যা বিশ্লেষণ করে তারপরে আমরা সিদ্ধান্তটা তৈরি করতে চাই। বিভিন্ন হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 সমন্বয়ককে জিজ্ঞাসাবাদে অপরাধের প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গতরাতে এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে কিছুক্ষণ পর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে 5 সমন্বয়কের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 5 সমন্বয়ক, সেই 5 সমন্বয়ক এখন ডিবি কার্যালয়ে গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন, ডিবি কার্যালয়ে রয়েছেন। এবং অন্যতম যে সমন্বয়ক নাহিদ ইসলাম সহ আরও যে সমন্বয়ক রয়েছেন তাদের পরিবারের সদস্যরা এখানে আসার কথা রয়েছে। পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সাথে তাদের কথা বলার কথা রয়েছে। এর আগে আমরা দেখেছি যে গত শুক্রবার রাজধানী গণস্বাস্থ্য হাসপাতাল কেন্দ্র থেকে 3 যে সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আবু বকর মজুমদার, এই 3 জনকে গোয়েন্দা পুলিশ নিয়ে আসা হয় এবং তখন গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা যে জীবনের সংখ্যা করেছেন, বিশেষ করে চলমান ঘটনাবলীর পরে তারা যে নিজেদের সংখ্যার কথা জানিয়েছে বিভিন্ন সময় এবং পরিবারের নিরাপত্তার কথা ভেবেই তাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার পরে আরও যে দুই সমন্বয়ক রয়েছেন, সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ, এই 2 জনকেও ডিবি কার্যালয়ে আসা হয়েছে। যে চলমান যে ঘটনাগুলি রয়েছে সেই ঘটনাগুলোর তথ্য জানতে তাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। গত রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেছেন যে এই যে 5 সমন্বয়ক এখন ডিবি কার্যালয়ে রয়েছে এবং তাদেরকে নিয়ে আসা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এবং সাম্প্রতিক যে সময়ে যে বিভিন্ন ধরনের নাশকতা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের যে আন্দোলন হয়েছে, সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছে এবং যে তাণ্ডবলীলা চালানো হয়েছে, সেই নাশকতা আসলে কীভাবে হলো, কেন হলো এবং তাদের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা সেই বিষয়ে জানার জন্য আসলে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি যদি কোনো সংশ্লিষ্টতা থেকে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তো আর কিছুক্ষণ পরে নাহিদ ইসলাম সহ অন্যান্য যে সমন্বয়ক রয়েছেন তাদের পরিবারের সদস্যরা এখানে আসবেন এবং তারা গোয়েন্দা পুলিশ যারা রয়েছেন, কর্মকর্তা রয়েছেন, তাদের সাথে কথা বলবেন। পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সাথে তাদের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। তো রাজধানীর মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয় থেকে এই ছিল আমাদের সবশেষ। তো এখন আমি সময় সংবাদ, ঢাকা।